अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভুল, এটা ভুল হচ্ছে মহাদেব। আমার শঙ্কর, আমার মেয়ে, পাঁচ বছর কেটে গেছে আর কিচ্ছু নেই আমার কাছে। নিজের আপন কেউ নেই, কোনো লক্ষ্যও নেই আমার। আমার বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা, কেন আমার ছোট্ট বাচ্চার সাথে ওরা এরকম করলো? ওই লোকগুলো কারা ছিল? আমি কি করে জানবো মহাদেব? কি করে জানতে পারবো আমি? আমি এই প্রশ্নগুলোর উত্তর কি করে পাবো মহাদেব? আমাকে সাহায্য করো তুমি মহাদেব, আমাকে পথ দেখাও তুমি, আমাকে সাহায্য করো। এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পেতে চাই। পথ দেখাও তুমি, আমাকে পথ দেখাও তুমি মহাদেব। আমার সুবিচার চাই মহাদেব, সুবিচার চাই আমার।
সাহায্য করো আমাকে মহাদেব। সুবিচার চাই আমার, সাহায্য করো তুমি। আমাকে পথ দেখাও তুমি মহাদেব, আমাকে সাহায্য করো তুমি। তোমার ভক্তের আজ তোমাকে প্রয়োজন, সাহায্য করো তুমি মহাদেব। আমাকে সাহায্য করো। সাহায্য করো তুমি মহাদেব, সাহায্য করো আমাকে, আমাকে সাহায্য করো। আরে দেব বাবু, প্রণাম পুরোহিত মশাই। প্রণাম। আপনি কেন আনতে গেলেন? কোনো কাজের লোককে বলতেন, সে নিয়ে আসতো। পুরোহিত মশাই, আপনি তো জানেনই যে মানুষ আর ভগবানের মধ্যে যে সম্পর্ক আছে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আমি পছন্দ করি না। যদি বিনা পরিশ্রমে ভগবানের কাছে কিছু চাওয়া হয়, তাহলে মনস্কামনা পূরণ কি করে হবে? যদি মহাদেবের আশীর্বাদ চাই আপনার, তাহলে বসে পড়লে চলবে না, বরং উঠে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আপনি ওনার সাহায্যের যোগ্য। তুমি সামনাসামনি কথা বলো না, কিন্তু কোনো না কোনো উপায় নিজের কথা তুমি ঠিক বুঝিয়ে দাও। আমি তোমার সংকেত বুঝতে পেরেছি মহাদেব। এবার আমি জানি যে আমায় কি করতে হবে। আসুন, পরিক্রমা শেষ করে নিন। চলুন, আসুন। দাঁড়ান, এটা আমার। এটা মহাদেবের নামাঙ্কিত আশীর্বাদ। কোনো প্রপার্টি নয় যে নিজের অধিকার ফলাচ্ছেন। এই আশীর্বাদ যার ভাগ্যে জুটেছে সেই এটার আসল অধিকারী।
ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে পথ দেখানোর জন্য। এবার আমি জানি যে আমাকে কি করতে হবে। যা ভুল হয়েছে এবার তার প্রতিশোধ নেবে পারো। নিজের পরিবারের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেবে পারো। সব রকম বিপদ থেকে নিজের পরিবারকে রক্ষা করব, কোনো অশুভ শক্তির ছায়া পড়তে দেব না। প্রতিশ্রুতি দিচ্ছে দেব। নিজের পরিবারের হত্যাকারীদের খুঁজে বের করে ওদের সবাইকে শাস্তি দেব আমি। এই প্রতিজ্ঞা করছে একজন নাগিন। কিন্তু কি করে খুঁজবো আমি যে ওরা তিনজন কারা ছিল? কি করে ওদের খুঁজে বের করব? পরিবারের বাকি সদস্যের ব্যাপারে তো জানি না, কিন্তু মোহিনী দেবী এখনো এখানেই থাকেন, পাণ্ডে নিবাসে। বুঝেছি, মোহিনী। যে বাড়িতে মোহিনী আছে সেইখান থেকেই শুরু করতে হবে আমার। খুঁজে বের করতে হবে ওই হত্যাকারীদের। এভাবেই জানতে পারবো আমি। এবার আমাকে পথ খুঁজে বের করতে হবে ওই পাণ্ডে নিবাসের ভিতরে যাওয়ার। পেয়ে গেছি। এইবার হবে ওই পাণ্ডে নিবাসে এই নাগিনের তাণ্ডব। সারাদিন হয় কাজ, না হলে ব্যায়াম। অনেক হয়েছে, তোকে রেডিও তো হতে হবে। মা 10 মিনিট আর। আরে বললাম না বন্ধ কর। আয় এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। আমি তোর কুনজর কাটাবো। তুমি কেন মানতে চাও না যে তোমার ছেলেকে কখনো কারোর নজর লাগতেই পারে না? এটা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ফেলবে, বুঝেছো? ঠিক আছে। তুমি এত চিন্তা কেন করো মা? আরে চিন্তা তো করতেই হবে। আমার ছেলের বিয়ে হচ্ছে, আর তাও খুব সুন্দরী একটা মেয়ের সাথে। তাই জন্য তো কুনজর কাটাতেই হবে, তাই না? আরে লজ্জা পেলি? আরে আরে রাগ করিস না।
আচ্ছা শোন, ওই যে ওয়েডিং প্ল্যানারের যে মেয়েটা, তার নাম্বার আছে তো তোর কাছে? হ্যাঁ আছে। বাড়িতে এত কাজ পড়ে আছে, মেয়েটা এখনো আসেনি। তুই ওকে একটা ফোন করবি প্লিজ। করছি। আর ব্যায়াম যদি হয়ে গিয়ে থাকে তাহলে রেডি হয়ে নিস। আজকের দিনটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে ভালোভাবে। এই মেয়েটা কোথায় আছে? এ কি রাস্তায় এবার কে পাথর ফেলে গেল? ইডিয়েট। হ্যালো, কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো, কেউ আছেন? পাথরগুলো কে? এ কি? ছাড়ো আমায়। কে তুমি? ছাড়ো প্লিজ, প্লিজ। আমার বাবার কাছে অত টাকা নেই যে তোমায় দেবে। প্লিজ আমায় ছাড়ো, হেল্প মি। ছাড়ো, ছাড়ো প্লিজ। দেববাবু, দেববাবু। ভোলা ভোলা ভোলা, এক সেকেন্ড দাঁড়া। কি হয়েছে, কি হয়েছে? দেববাবু ও ওখানেই ছিল। আমার মনে হয় ওকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে গেছে। আরে দেববাবু, এত ছটফট করছে যেন একটা মেয়ে নয়, কোনো মাছ ধরেছি আমি। তাড়াতাড়ি কর পারো, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিও মহাদেব, আমি এসব করতে চাইনি। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি কাছাকাছি চলে এসেছি, বেশ পৌঁছচ্ছি। আমাকে ক্ষমা করে দিও মহাদেব, এসব করার কথা আমি কোনোদিনও ভাবতেও পারতাম না। কিন্তু তুমি তো সব জানো মহাদেব, আর কিছু করার ছিল না আমার। এই জুতোটাও এখন ছিঁড়ে গেল। আচ্ছা এই জায়গাটা কোন জায়গা আর আপনারাই বা কারা? মনে হচ্ছে বাচ্চাটা ভয়ে ভুলভাল কথা বলছে। দুধ নিয়ে আয় ওর জন্য, খিদে পেয়েছে হয়তো। দাঁড়া, দুধ নিয়ে আসছে তোর জন্য। এই নে, দুধটা খেয়ে নে। আরে খা খা, তোর কিছু হলে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। ভালোভাবে তোর পরিবারের কাছে ফিরতে হবে তো। আমি তো সুস্থভাবে বাড়ি যাব, কিন্তু আপনারা একটা কাজ করুন, এই দুধটা আপনারাই খেয়ে নিন, কারণ এরপর যেটা হবে তাতে কাজে লাগবে, শক্তি পাবেন আপনারা। এই বাচ্চাটা তখন থেকে কি বলছে? আরে তুই জানিস না কাদের সামনে দাঁড়িয়ে আছিস? জানেন না আপনারা আমার বাবাকে। একবার যদি চিনতে পেরে যান তাহলে এভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। মানেটা কি? মানেটা হলো হয় আপনারা আমায় ছেড়ে দিন, না হলে কি? না হলে আর কি, আমার বাবা এসে আপনাদের পিটুনি দেবে, ঢিসুম ঢিসুম হবে আর আপনারা ছিটকে যাবেন।
আরে কি এসব? এর ব্যাগে তো একটাও দরকারি জিনিস নেই। এই! আমার ব্যাগ! ইয়ে! আমার বাবা এসে গেছে, এবার সবার ধোলাই হবে।